চীনের টাকলামাকান মরুভূমিতে যেখানে শুধু ধুধু করা বালি আর গরম হাওয়া, সেখানে এখন গমের চাষ হচ্ছে। কি অবিশ্বাস্য, তাই না? আমি নিজেও প্রথমে শুনে বিশ্বাস করতে পারিনি। চীন, যে দেশটা সবসময় প্রযুক্তি আর উদ্ভাবনের জন্য পরিচিত, এবার সে কিনা মরুভূমিকে ফসলের জমিতে পরিণত করছে। কল্পনা করে দেখুন, মরুভূমির মতো অনুর্বর, শুকনো জায়গায়, যেখানে বালি উড়ে চোখে মুখে লাগে, সেখানেই এখন বাতাসে সোনালি গমের ক্ষেত দোলা দিচ্ছে। কেমন করে চীনের বিজ্ঞানীরা এমন একটা অসম্ভবকে সম্ভব করে তুলল? তারা বলছে, প্রথমে তারা মরুভূমির বালিকে স্থিতিশীল করে অর্গানিক আর ইনঅর্গানিক উপাদান মিশিয়ে বালির ওপর এমন একটা স্তর তৈরি করেছে যাতে তা আর উড়ে যেতে পারে না। আর এরপর তারা এমন এক জলসেচ ব্যবস্থা এনেছে যেখানে ফোঁটা ফোঁটা করে পানি গাছের শিকড়ে পৌঁছায়। শুনতেই অবাক লাগছে, তাই না? এই পদ্ধতিতে গম চাষ করার জন্য তারা বিশেষভাবে তৈরি করেছে এমন গম যা তীব্র গরম, শুষ্কতা আর লবণাক্ত মাটিতে টিকে থাকতে পারে। ভাবো, মরুভূমির মতো কঠিন পরিবেশেও এই গম বেঁচে থাকে, বড় হয় এবং ফসল দেয়। কি অসাধারণ সাফল্য! আমাদের দেশের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ভেবে দেখেছেন কখনো? আমাদের রাজস্থানের থর মরুভূমি, সেই জায়গাতেও কি এমন কিছু সম্ভব হতে পারে? একদিন আমরাও এমন করে মরুভূমিতে ফসল ফলাতে পারব। শুনলে কি গর্বে বুক ভরে যায়। চীন এমন কিছু করে দেখিয়েছে যা আমরা কল্পনাও করতে পারতাম না। তারা প্রমাণ করে দিয়েছে যে ইচ্ছাশক্তি আর বিজ্ঞান একসঙ্গে কাজ করলে পৃথিবীর কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু একবার ভাবো, এই পদ্ধতি যদি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, যদি আমাদের দেশের মরুভূমিগুলো সবুজে ভরে ওঠে, তাহলে কতই না ভালো হতো আমাদের দেশের। তোমাদের কি মনে হয়, আমাদেরও কি এই পদ্ধতি শেখা উচিত, নাকি আমরা বসে বসে শুধু দেখব চীন কিভাবে এগিয়ে যাচ্ছে? তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবে।